সো ফাইনালি বোর্ডো 2 ব্লু ভোল্টেক্সের চ্যাপ্টার নাম্বার 20 এর স্পয়লারটা চলে আসছে এন্ড সত্য কথা কইতেছি ভাই মাত্র 20 মাস পরে আমরা দেখতে পারলাম সারডার মাঙ্গেকিও শাটিঙ্গারের ইউজেস এন্ড ট্রুলি ভাই ট্রুলি আমি লিটারালি মানে আমার মাথা নষ্ট হয়ে গেছে যে তাকে এমন একটা পাওয়ার আপ দিল তারপরে সেই পাওয়ার আপ সে ব্যবহার করতেছে না, এটা আবার কোন ধরনের পাওয়ার আপ ভাই। এন্ড ফাইনালি গিয়ে মাত্র 20 মাস পরে আমরা দেখতে পাচ্ছি সারডাকে তার মাঙ্গেকিও শাটিঙ্গান ইউজ করতে। এন্ড ভাই সে এই মাঙ্গেকিও শাটিঙ্গান যদি ব্যবহার না করে জাস্ট যত্ন করে রাখার জন্যই ওয়েকেন করে থাকে, তাইলে এই ওয়েকেন দিয়ে অরিজিনালি লাভটা কি আমাদের, আমি সেইটাই বুঝতে পারতেছি না। তো আর বেশি কথা বলবো না, চলুন শুরু করি আমাদের স্পয়লার ভিডিওটা। ওকে, সো লাস্ট চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যেখানে কোনোহামারুকে খাইতে চলেছিল মাৎসুরি এবং তার সাথে রিও এবং সারডা এবং তার সাথে মিৎসুকির ব্যাটেলে ওইখানে কিন্তু আমরা দেখছিলাম ফাইনালি আরায়ার যে ব্লেডটা আছে, যে ব্লেডে তারা তার আয়রন স্যান্ডকে কনকুরার করতেছিল, ওই ব্লেডটা কিন্তু রিও এখানে পাঠিয়ে দেয় অন্য একটা ডাইমেনশনে এবং ওইখান থেকে আমাদের চ্যাপ্টারটা শুরু হয় উইথ কোনোহামারু এন্ড মাৎসুরি। এন্ড ভাই বিশ্বাস করেন ভাই এই চ্যাপ্টারের ভিতরে এইগুলা যে চলতেছে লাইক মাৎসুরি এবং কোনোহামারুর যে চ্যাপ্টারগুলো আমরা দেখতেছি অনেকদিন যাবত দেখতেছি ভাই, এটার একটা ইন্ড টানা উচিত ভাই, সিরিয়াসলি কইতাছি ভাই, এইগুলা দেখতে আর ভালো লাগতেছে না। ফাইনালি গিয়ে আমরা এখানে দেখতে পারি যে এখানে কোনোহামারু এবং মাৎসুরির ভিতর অরিজিনালি এখানে ফাইট শুরু হয়ে গেছে এবং মাৎসুরি এখানে কোনোহামারুকে খাইতে চলেছে এবং ফাইনালি গিয়ে কোনোহামারুর মনে পড়ে যে তার অরিজিনালি টাস্কটা কি ছিল, অর্থাৎ তার কাজ ছিল হলো কি সে যেহেতু একজন বাচ্চা, মানে কিছুদিন আগে মাৎসুরি কিন্তু জন্ম নিয়েছিল, তো তাকে একজন বাচ্চা কনসিডার করাই যায়, তো এদেরকে সাধারণত বাচ্চার মতো ট্রিট করে ফাইনালি গিয়ে তাদের ট্রাস্টটা যখন অর্জন করবে তখন তাদেরকে ব্যাক স্টেপ করা হবে, মানে পিছন থেকে মারা হবে এন্ড সামনে থেকে মারতে মানা করছিল শিকামারু যত সম্ভব। এন্ড মানে এই মারা সেই মারা না ভাই। তো যাই হোক ফাইনালি মাৎসুরি এখানে কোনোহামারুকে খাওয়ার জন্য অলরেডি প্রস্তুত হয়ে গেছে এবং কোনোহামারু জাস্ট ইয়ে করতেছে এরকম টাইপ, মানে লাইক গলায় চেপে ধরছে, তাই সে নিঃশ্বাস নিতে পারতেছে না বা কথা বলতে পারতেছে না, এমন কিছু হইতে পারে। এখানে মাৎসুরি বলে যে তুই চুপ করে থাকতে পারিস না, এত কথা কইস কেন। তার যেহেতু মনে পড়ে যে তাকে বাচ্চা হিসেবে ট্রিট করতে হবে, তো কোনোহামারু বলা শুরু করে এই নে তোর মানে খেলনা, এটা দিয়ে খেলা শুরু কর, এরকম টাইপ ট্রিট শুরু করে। কোনোহামারু তাকে বাচ্চার মতো ট্রিট করতে শুরু করে এবং তাকে বলে যে এটা তোর বেস্ট দিন ছিল, তো তুই এই বেস্ট দিনের সাথে কি করতে চলেছিস, তুই তোর লাভড ওয়ানকে মেরে ফেলতে চলেছিস, অর্থাৎ তুই যদি আমার সাথে কথাই না বলতে পারিস বা আমার সাথে কমিউনিকেট করতে না পারিস তাহলে কিভাবে তুই আমাকে আসলে ভালোবাসিস, কোনোহামারু চ্যান বলার জন্য এত উত্তেজিত হয়ে পড়েছিলিস কেন। তো এই কথাগুলো সাধারণত তাকে বলা হয় এবং এখানে ফাইনালি মাৎসুরি এবং কোনোহামারুর ভিতরে একটা অন্যরকম সম্পর্ক, স্পেশাল রিলেশনশিপ এখানে ডেভেলপ হইতে থাকে, আর যেটা আমাদের চ্যাপ্টারে উল্লেখ করা হয়েছে স্পেশাল রিলেশনশিপ নামেই। তো এখান থেকে সিন শিফট হয় এবং ফাইনালি চলে যায় আরায়া এবং মিৎসুকির যে ভার্সেসটা হচ্ছিল রিওর সাথে ওইখানে, এবং ফাইনালি গিয়ে ওইখানে আমরা দেখতে পারি যে আরায়া এবং মিৎসুকি কিন্তু রিওর সাথে ফাইট করতেছে। অরিজিনালি তাদের কাছে কিন্তু এখন তার আয়রন স্যান্ডকে কন্ট্রোল করার মতো কিছু নেই, অর্থাৎ তার কাছে আরায়ার ব্লেডটা নেই, তো সেই জন্য কিন্তু এখানে রিও খুবই দ্রুত মিৎসুকি এবং আরায়া দুইজনকেই কিন্তু ক্যাপচার করে ফেলে তার আয়রন স্যান্ড দিয়ে, মানে এক কথায় আটকায় ফেলে। এইখানে আমার একটা জিনিস দেখার বিষয় যে মিৎসুকির যে সেজ মোড ছিল, স্নেক সেজ মোড, সেই সেজ মোডের মাধ্যমে কি সে একটুকু ড্যামেজ দিতে পারে না রিওকে, এটা সত্যি একটা ডিমোটিভেট জিনিস, কারণ মিৎসুকির এত বেশি পাওয়ারফুল একটা সেজ মোড, সেটা যদি এখানে রিওকে কিছু করতে না পারে তাহলে অরিজিনালি এই জিনিসের কোনো মানে হয় না ভাই, মানে টোটালি একটা লজিকলেস সেন্স হয়ে যাবে, কারণ তাকে যদি এত পাওয়ারফুল দেখানো হয় ভবিষ্যতে গিয়ে কিভাবে তাদেরকে ডিবেট করবে সেটাও কিন্তু এখানে একটা কোশ্চেন থেকে যায়। তো তারপর এখানে আরায়া, ইউডো এবং সারাডাকে বলে যে তোমরা আমাদের চিন্তা বাদ দাও এবং তোমরা এখান থেকে ভেগে যাও, মানে এখান থেকে চলে যাও টাইপ এমন কিছু বলে। আর এখানে রিও বলে আমি যদিও কেবলমাত্র জন্মগ্রহণ করেছি বাট আমি এতটাও বোকা না যে এদের দুজনকে আমি যাইতে দেবো। সো এখানে রিও কিন্তু অরিজিনালি তাদেরকে একটা হুমকি দিচ্ছে যে তোরা এখান থেকে কোনোভাবে লিভ করতে পারবি না, এবং তারপর এখানে রিও বলে যে তোমরা বোর্ডের ব্যাপারে কোনো ইনফরমেশন দাও বা তার কোনো উইকনেস আছে কিনা সেই জিনিসের সম্পর্কে আমাকে ধারণা দাও, তাহলে তোমাদেরকে এখান থেকে আমি যাইতে দেবো। মানে ইউডো এবং সারাডাকে বলে, তার সাথে আরায়াকেও, কারণ আরায়া তো আই থিঙ্ক কোনো কিছু বোর্ডের বিষয়ে জানে না, অবভিয়াসলি সারাডাও তেমন কিছু জানে না, তারপরও তাদেরকে বলা হয় যে তুমি বোর্ডের কোনো কিছু সম্পর্কে আমাদেরকে খোঁজ দাও, তাইলে তোমাদেরকে এখান থেকে আমি যাইতে দেবো। এখন অরিজিনাল বিষয়টা হলো কি এটা কিন্তু এক ধরনের ট্র্যাপ, মানে সে কিন্তু এখানে তাদেরকে লোভ দেখাচ্ছে যে তোমাদেরকে ছেড়ে দেবো, দ্যাটস ওয়াই তুমি আমাদেরকে বোর্ডের লোকেশনটা দিয়ে দাও। তো এখানে তেমন কেউ নেই যে বোর্ডের লোকেশন অরিজিনালি জানে, অবভিয়াসলি কেউই নেই কোনো হাতে যে বোর্ডের লোকেশন জানে। তো তারপরে এখানে সারাডা বলে যে আমরা বোর্ডের লোকেশন জানি না আর আমি আমার কমরেডকে কোনোভাবে একটা খারাপ পরিস্থিতির ভিতরে ফালাবো না। সো দ্যাটস ওয়াই এখানে ইউডো বলে যে তুমি এখানে সবকিছু বলে দাও, না হলে ওদের দুজনকে মেরে ফেলবে। সে নিজের কথা ভাবে এবং অন্যের কথা ছেড়ে দেয়, লাইক সে কিন্তু ভাবতেছে এখন যে
এর কাছে মানে সারাটার কাছে বোর্টো যেমন একজন লাভড ওয়ান এবং সে ঠিক তেমনটাই কিন্তু ফিল করে আমাদের রিওর ব্যাপারে বা শিনকির ব্যাপারে। সো এই জিনিসটা সে বুঝতে পারে যে সারাটা কোনোভাবে বলবে না তাকে এই বোর্টোর বিষয়ে, কারণ সে বোর্টো একজন তার কমরেড বা কোনোহার একজন কমরেড, কিন্তু এই জিনিসটা কিন্তু আমরা জানি যে বোর্টো কোনোহার কমরেড এবং সারাটা জানে, বাট অন্যরা কিন্তু জানে না। তো সেই জন্য সে মনে করে যে সে অরিজিনালি তার লাভড ওয়ান, মানে সারাটার লাভড ওয়ান মনে করে বোর্টোকে, এবং এটা সত্য কথা। বাট বিষয়টা ওই রকম ভাবে এখনো ফুটে তোলা হয়নি আমাদের বোর্টো টু ব্লু ভোল্টেক্সের ভিতরে, এবং এই জিনিসটা ইউডো বোঝে বাট একটু রং ওয়েতে বোঝে। সো তারপরে এখানে ইউডো রিওকে একটা প্রস্তাব দেয় যে আমার একটা স্পেশাল হিয়ারিং আছে, আমি দূরের থেকে সবকিছু শুনতে পারি, সো এর মাধ্যমে আমি গিয়ে তোমাকে সবকিছু বলে দেবো, মানে যদি বোর্টো আশেপাশে থাকে তাহলে আমি আমার হিয়ারিং এর মাধ্যমে বোর্টোর লোকেশনটা তোমাকে দিয়ে দিতে পারবো। তো তুমি এদেরকে ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও তোমার সাথে, মানে আমাকে হোস্টেজ বানিয়ে নাও। সো তাইলে তুমি হয়তো বোর্টোর ব্যাপারে কিছু জানতে পারবা, বিকজ অফ এখানে কেউই জানে না বোর্টোর অরিজিনাল লোকেশন বা বোর্টোর ব্যাপারে কোনো কিছু। আর এখানে আরেকটা জিনিস হলো কি, এখানে কিন্তু এতক্ষণ ইউডোকে সেলফ রেসপেক্টেড মনে হচ্ছিল বা নিজের কথা ভাবে এমন কিছু বলা হচ্ছিল, বাট বিষয়টা হলো কি এখানে ইউডো কিন্তু ভাবতেছে তার টিমমেটের কথা, তার সবার কথাই মোটামুটি ভাবতেছে, কিন্তু একটু রং ওয়েতে ভাবতেছে যে লাইক বোর্টো আর কি, বোর্টো তো একটু ট্রেডার, সো ওর ব্যাপারে বলে দিলে তো তেমন কিছু হবে না। বাট অরিজিনালি বোর্টো কি সেটা কিন্তু সারাটা জানে, দ্যাটস ওয়াই সারাটা তাকে বলে না যে বোর্টো কোথায় আছে, বা সারাটা নিজেও জানে না। সো তারপরে ফাইনালি এখানে আমাদেরকে সিন শিফট করা হয় এবং তারপরে আবারও মাতসুরিকে দেখানো হয় এবং কোনোহামারুকে দেখানো হয়। সেইখানে কোনোহামারু এবং মাতসুরির ভিতরে একটা লাভড ওয়ান মানে লাভ টাইপ কিছু জেগে ওঠে, এবং অরিজিনালি এখানে মাতসুরি কিন্তু কোনোহামারুকে খাওয়ার চেষ্টা করতেছিল এবং দূরের থেকে জুরা কিন্তু তাদের ফিলিংস সম্পর্কে ধারণা নিয়ে ফেলে, এবং এই ফিলিংসটা ধারণা নেয় এইভাবে তারা কিন্তু অরিজিনালি কানেক্টেড, মানে তারা শিনজুরা কিন্তু সবাই প্রায় কানেক্টেডই বলা যায়, যেহেতু টেন্টেল থেকে তারা তৈরি হয়েছে অরিজিনালি। আর এইখানে জুরা যেহেতু জেনে ফেলে যে মাতসুরির সাথে অরিজিনালি কি হচ্ছে, এবং সে এক্সপ্লেনও করে যে মাতসুরি হয়তো লাভ নামে একটা শব্দের সাথে পরিচিত হয়েছে, দ্যাটস ওয়াই সে এমন একটা ফিলিংস তৈরি করতেছে তার নিজের ভিতরে। যখন কোনোহামারুকে ছেড়ে দেয় মাতসুরি, তখন সাথে সাথে সে একটা রাশিং গান হিট করে মাতসুরির উপরে, এন্ড এই রাশিং গানের মাধ্যমে অবভিয়াসলি তার তেমন কিছুই হয় না। আর এইখানে সত্য কথা কইতে কি, সে তাকে প্রথম থেকে ভালোবাসার জন্য টানতেছে, বাট এইখানে কিন্তু অরিজিনালি কোনোহামারু সবসময় তাকে মারার চেষ্টাই করতেছে। আর এইখানে তারা দুইজনকে মারতে পারতেছে না, একমাত্র একটা জিনিসের বিষয়, সেটা হলো লাভড ওয়ান। কারণ মাতসুরি কিন্তু অরিজিনালি কোনোহামারুকে ভালোবাসে এবং কোনোহামারু কিন্তু মোয়েগিকে ভালোবাসে। সো মোয়েগির ফেস যেহেতু মাতসুরির কাছে আসে, সেও কিন্তু অ্যাটাক করতে পারতেছে না ঠিকভাবে, এবং মাতসুরিও কিন্তু কোনোহামারুকে অ্যাটাক করতে পারতেছে না ঠিকভাবে। সো এইখানে দুইজনই হেরে গেছে, বাট এখানে লাভ বেঁচে থাকছে, মানে ভালোবাসাটা বেঁচে আছে। সো সবকিছু মিলায়া চ্যাপ্টারটা অতটাও খারাপ বলবো না, বাট একটা বিষয় আমার কাছে দেখার জিনিস, সেটা হলো কি যে এখানে সারাডা এবং ফাইনালি গিয়ে আমরা রিওর ব্যাটেলে শিফট হই, এবং ওইখানে গিয়ে আমাদের সারাডা এবং তার সাথে ইউডোর কিছু কথাবার্তা শেয়ার হয়। যে কথাটা এমন ছিল যে ইউডো বলে যে তোমার কাছে, আমি জানি যে তোমার কাছে পাওয়ার আছে, বাট ওই পাওয়ারটা তুমি কার জন্য বাঁচায় রাখতেছো ওইটা জানি না, বাট এই পাওয়ারটা এখন ইউজ করার সময়, তুমি যদি এখন ইউজ করো তাইলে হয়তো আমরা সবাই বেঁচে যেতে পারি। তো এইরকম কিছু ইমোশনাল টাইপ কথাবার্তা বলে, এবং এই কথাবার্তার মাঝখানেই ফাইনালি গিয়ে সারাডা কনভিন্স হয়ে যায়, এবং কনভিন্স হওয়ার পরে তার মাঙ্গেকিউ শারিঙ্গান অ্যাক্টিভ করে, এবং অ্যাক্টিভ করার পরে ভাই সে একটা কাইন্ড অফ কামুই টাইপ তৈরি করে। অ্যান্ড এই কামুই জিনিসটা অরিজিনালি মানে ওবিটোর কামুই টাইপই মনে হয়, বাট এটা খুব ছোট সার্কেলে হয়। সো এই কামুই টাইপ জিনিসের মাধ্যমে রিওর সকল আয়রন স্যান্ড সে কাউন্টার করে ফেলে, অর্থাৎ সে নিয়ে ফেলে এবং অন্য স্পেসে যত সম্ভব ফেলে দেয় এই স্যান্ড গুলো, এবং অন্যদিকে কিন্তু রিওর কাছে আর কিছুই তেমন বাঁচে না, এবং ওইখান থেকে কিন্তু আরায়া এবং তার সাথে মিৎসুকিও ফ্রি হয়ে যায়, এবং এইখানেই শেষ করে দেওয়া হয় চ্যাপ্টারটা। অ্যান্ড এই চ্যাপ্টারের ভিতরে অবভিয়াসলি আমরা সারাডার মাঙ্গেকিউ শারিঙ্গান সম্পর্কে তেমন কোনো আইডিয়া পাইনি, হয়তো আমরা ফুল চ্যাপ্টারে পেতে পারি। বাট একটা বিষয় হলো কি, আমার যতটুকু মনে হচ্ছে যে আমাদের ব্রোকেন হিরোর যে অ্যাবিলিটিটা সেটা সম্পূর্ণভাবে সারাডার কাছে যাবে না। অবভিয়াসলি এইখানে কোনো এমন কিছু হইতে পারে যে সারাডা টাইপ ব্ল্যাক হোল টাইপ এমন কিছু তৈরি করেছে। আমরা সাসকে রেড স্টোরিনের ভিতর দেখছিলাম যে সারাডার নাকি এই স্পেস টাইম নিয়ে খুবই ইন্টারেস্ট বেশি, তো তার মাঙ্গেকিউ শারিঙ্গানের অ্যাবিলিটিও হয়তো স্পেস টাইপ রিলেটেড কোনো কিছু হইতে পারে। এবং ওইখানে কিন্তু আরেকটা জিনিস ছিল যে সারাডা কিন্তু সবকিছু তার ভিতরে, মানে তার যে কামুই স্পেসের ভিতরে সে কিন্তু সবকিছু চুষে নিচ্ছিল, মানে টাইপ যে চুষে নিচ্ছিল আয়রন স্যান্ড গুলা, সে যেটা ইন্ডিকেট করতেছে সেটাই হয়তো চুষে নিচ্ছে, এমন কোনো কিছু হইতে পারে। অর্থাৎ তার অ্যাবিলিটিটা কাইন্ড অফ এমন হইতে পারে যে সে যে জিনিসকে ইন্ডিকেট করবে বা তার মন যে জিনিসটা চাইবে, সে যে জিনিসটা ভাববে যে এই জিনিসটা আমার নেওয়া উচিত, তো ওইভাবে হয়তো সেই জিনিসটা সে ওই আলাদা ডাইমেনশনের ভিতরে সেন্ড করতে পারে। আসবে যখন ফুল চ্যাপ্টার তখন আমি আপনাদেরকে এক্সপ্লেইন করতে পারবো। সো এই ছিল আজকে পুরো ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর ভিডিওটা আই থিঙ্ক একটু রাশ হয়ে গেছে, সো একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই, গাইস, সি ইউ अगेन।